আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর নক্ষত্রের নয়, বরং সেখানে রাজত্ব করছে ধাবমান ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের লাল আভা। গত মধ্যরাত থেকে শুরু হওয়া ইরানের এই সপ্তম দফার হামলা ইসরায়েলের আকাশসীমাকে এক অগ্নিগর্ভ পরিণত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তথ্য মতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এর নতুন ঢেউ পুরো অঞ্চলকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সাইরেন ও আর্তনাদ মিলেমিশে ভূগর্ভস্থ আশ্রয়ে যখন ঘড়ির কাঁটা মাঝরাত অতিক্রম করছিল, তখন ইসরায়েলের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে জেরুজালেম এবং মধ্য অঞ্চল জুড়ে বেজে উঠেছিল যুদ্ধের সাবধানী সাইরেন। লক্ষ লক্ষ মানুষ গভীর ঘুম থেকে জেগে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটাছুটি করছিল এবং পৌঁছাচ্ছিল বোম শেল্টার বাংকারে। এটি ছিল কয়েক ঘন্টার মধ্যে সপ্তম দফার হামলা, যা সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। আকাশ প্রতিরক্ষা ও আইডিএফের তৎপরতা। আইডিএফ তার প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এবারের হামলা ব্যালিস্টিক মিসাইলের ছোট বহর ব্যবহার করা হয়েছে। বিশেষ করে আকাশসীমায় এই প্রজেক্টাইলগুলা শনাক্ত করার সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। অধিকাংশ মিসাইলই মধ্য আকাশ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে অথবা জনশূন্য উন্মুক্ত প্রান্তরে আছড়ে পড়েছে। হতাহতের পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতির তীব্র উত্তেজনা আর সাইরেনের শব্দের মাঝেও সঠিক জানা যায় না। তবে স্বস্তির খবর যে চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট মতে সরাসরি প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে রাত্রের এই ইরানি হামলায় ইসরায়েলি নাগরিকদের জনজীবনে বিপর্যস্ত করে তুলেছে। আইডিএফ বর্তমানে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গতি বিশ্লেষণ করছে এবং সম্ভাব্য হামলা সম্পর্কে তারা উচ্চ সতর্কতা বজায় রেখেছে। মূলত ইরানের এই একের পর এক ড্রোন ও মিসাইলের ঘটনাটি, বিশেষ করে ছোড়ার ঘটনাটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম উত্তেজনার বহিঃপ্রকাশ। আকাশের এই লড়াই কখনো স্থল সম্মুখে সমরে যদি রূপ নেয়, তাহলে সেই সংখ্যা প্রহর গুনছে শুধু মধ্যপ্রাচ্যের লোকজন নয়, গোটা বিশ্ববাসী। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।